আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা মূলত যে কাজটি করব, আমরা যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব মোবাইল দিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে অবশ্যই মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে এবং মার্কেট প্লেসের সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হবে যে আসলে কোন মার্কেট প্লেসে কেমন টাইপের কাজ হয়, আমরা কোন মার্কেট প্লেসে সহজেই মোবাইল ফোন দিয়ে মূলত ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবো, সেই বিষয়টা প্রথমে কিন্তু আমাদেরকে জানতে হবে। সো আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা মূলত প্রথমে চলে আসবো গুগল ক্রোমে এসে আমরা সার্চ করবো FIVER Fiverr.com লিখে আমরা সার্চ করব। এখানে মূলত সকল প্রকারের ফ্রিল্যান্সিং সার্ভিসগুলোকে পাওয়া যায় এবং এখান থেকে মূলত আমরা আইডিয়া নেব যে আসলে এই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কী ধরনের কাজ পাওয়া যায় এবং আমরা কোন কোন কাজগুলো শিখব মোবাইলের মাধ্যমে এবং কি মোবাইল দিয়ে আমরা কোন কাজগুলোকে করব। ওকে, তো এখানে ঢোকার পরে যদি আপনাদের কাছ থেকে লগ ইন করতে বলে বা রেজিস্ট্রেশন করতে বলে, আপনারা কখনই কিন্তু লগ ইন অথবা রেজিস্ট্রেশন করবেন না। এখান থেকে কেটে দিলাম। দেখুন উপরে কি রয়েছে, প্রথমে রয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, এরপরে রয়েছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, তারপরে রয়েছে ডিজিটাল মার্কেটিং, তারপরে রয়েছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এরপরে ভিডিও অ্যান্ড অ্যানিমেশনস, এআই সার্ভিস, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস এবং কাউন্সেলিং। সো আমরা যদি এখন এখান থেকে যদি আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই, তাহলে কিন্তু আমরা কখনোই প্রোগ্রামিং অ্যান্ড টেক করতে পারবো না। যদি আমরা প্রোগ্রামিং অ্যান্ড টেকের ভিতরে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পারবো পাইথন ডেভেলপার, HTML অ্যান্ড CSS ডেভেলপার, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, স্পটিফাই ডেভেলপার, উইক্স ডেভেলপার, iOS অ্যাপ ডেভেলপার, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং কি রয়েছে ইউনিটি ডেভেলপার। সো আমরা যখন মূলত গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে যাব, এরপরে ডাটা এন্ট্রির কাজ শিখে যাব, আমি যে কাজগুলোকে আপনাদেরকে শেখাতে চেয়েছি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, লোগোর ডিজাইন, মানে এক একটা কাজের ভিতরে আরও অনেক রকমের কাজ রয়েছে। যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে রয়েছে লোগোর ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন, কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, অনেক রকমের ডিজাইন রয়েছে। সো আমি আপনাদেরকে বোঝাই বলতেছি। দেখুন, যখন আমরা প্রোগ্রামিং অ্যান্ড টেকের মধ্যে আসলাম, তখন দেখতে পারতেছেন এই নিশের মধ্যে কিন্তু আরও অনেকগুলো টপিক রয়েছে। যেমন রয়েছে পাইথন ডেভেলপার। সো আমরা মোবাইল দিয়ে যদি আমরা পাইথন করতে চাই, HTML করতে চাই, CSS করতে চাই, জাভাস্ক্রিপ্ট করতে চাই, ওয়ার্ডপ্রেস করতে চাই, আমরা কিন্তু করতে পারবো না এমনটা নয়। আমরা মূলত প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা যখন এই ডেভেলপিং সেক্টরে চলে আসবো, মানে গ্রাফিক ডিজাইন শেখার পরে আমরা ডেভেলপারে চলে আসবো, যখন প্রোগ্রামিং এই বিষয়গুলোতে চলে আসবো, তখন মূলত আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে শেখাবো। আপনারা মোবাইলের মাধ্যমে শিখবেন এবং প্র্যাকটিস করবেন। যখন দেখবেন যে না, আপনার স্কিলটা অনেক ভালো হয়েছে, আপনি ভালো পারফরমেন্স করতেছেন, আপনি একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন, আপনি HTML করতে পারতেছেন, CSS করতে পারতেছেন, জাভা করতে পারতেছেন, তখন আপনি যে কাজটি করবেন, তখন ল্যাপটপ অথবা কম্পিউটার কিনে আপনার কিন্তু কেরিয়ারটাকে দাঁড় করাতে পারবেন। সো এখান থেকে ব্যাকে আসলাম। আমি আবার যখন পরবর্তী ভিডিও আপলোড করব, মানে আমার যেই গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা রয়েছে, এটা শেষ করার পরে যখন আমরা ডেভেলপিংয়ে যাব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে 2 নম্বরে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। যদি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের উপরে ক্লিক করি, তাহলে মূলত আমরা দেখতে পারবো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের মধ্যে কী কাজ রয়েছে। আর গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের কাজগুলি কিন্তু আমরা মূলত মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবো। সো দেখুন, এখানে রয়েছে মোস্ট পপুলার ইন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। দেখতে পাচ্ছেন মিনিমালিস্ট লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, ওয়েব ডিজাইন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আর্ট, এখানে রয়েছে অল অ্যাসিস্ট, ইমেজ এডিটিং, মানে আপনি কিন্তু ফটো এডিটিং করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। মিনিমালিস্ট অ্যান্ড লোগো ডিজাইন, ঠিক আছে, এই লোগো ডিজাইন করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপরে ওয়েবসাইট ডিজাইনের কাজ আপনি শিখতে পারবেন মোবাইলের মাধ্যমে, কিন্তু করতে পারবেন না। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আমি প্রথমে দেখাই এখানে কী কাজ রয়েছে। সো ফটো এডিটিং করারও কাজও করতে পারবেন, টি-শার্ট অ্যান্ড মার্চেন্ডাইলসের কাজও আপনি কিন্তু করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট ডিজাইনের কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজ করতে পারবেন। সো এটা মূলত রয়েছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের কাজ। যদি আমরা আরেকটু সামনে আগাই, তাহলে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো, যে কাজগুলো মূলত আমরা মোবাইলের মাধ্যমে করতে পারবো। সেই কাজগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদেরকে রিকমেন্ড করবো যে এই কাজগুলো আপনারা শিখেন আমার কাছ থেকে, এবং সেই বিষয়ের উপরে কিন্তু আমি ভিডিও আপলোড করব। আদার্স কোনো বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করব না, কারণ আপনি যে কাজ শিখতে পারবেন না, যেই কাজটি আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন না, সেই কাজটি আমার কিন্তু শিখে কোনো লাভ নেই। এবং কি আপনাদের যদি শেখায়ও আমি, তাহলে এটা মূলত হবে আমার ভাওতাবাজি, মানে আপনাদের সঙ্গে আমি মিথ্যা কথা বলবো, আপনাদের সঙ্গে আমি প্রচারণা করব। সো আমি চাই
যে আপনাদেরকে একটা ভালো কাজ শেখায় এবং সেই কাজের মাধ্যমে আপনারা একটি ভালো পরিমাণে ইনকাম করতে পারেন। যেমনটা আমি শিখেছিলাম টেক ইউটিউব 5 নামের আমার যে ইউটিউব চ্যানেলটি ছিল, সেই চ্যানেলেও কিন্তু আমি সেম টাইপের কিন্তু ভিডিওগুলো আপলোড করতাম, আপনাদেরকে অনেক বিষয় কিন্তু আমি শিখাই দিতাম। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এরপরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ডিজিটাল অ্যান্ড মার্কেটিং। যদি আমরা এখানে ক্লিক করি ডিজিটাল মার্কেটিং, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কী কী কাজ রয়েছে। ঠিক আছে, সো এই ক্যাটাগরির মধ্যে অনেক রকমের কাজ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এসইও রয়েছে, আমরা কিন্তু চাইলে মোবাইল দিয়ে এসইও করতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করতে পারি, ভিডিও মার্কেটিংয়ের কাজও কিন্তু আমরা মোবাইল দিয়ে করতে পারবো, ই কমার্স মার্কেটিং, এসইএম ইমেল মার্কেটিং কিন্তু আমরা মোবাইল দিয়ে করতে পারবো, মিউজিক অ্যান্ড প্রমোশন, পেইড সোশ্যাল মিডিয়া, এই কাজগুলো মূলত আমরা কিন্তু করতে পারবো। সো এখান থেকে আবার আমরা ব্যাক করে আমরা যাব, যার পরে আরও অন্য ক্যাটাগরির ভিতরে কী কী কাজ রয়েছে সেই কাজগুলো মূলত আমরা দেখব। সো আমরা ব্যাক করে বাইরে আসলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। সো রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের কাজটা কিন্তু আমরা মোবাইল ফোনের মাধ্যমে অনেক ভালোভাবে করতে পারবো। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন মানে হচ্ছে মূলত আপনার লেখালেখি করা, ট্রান্সলেশন মানে তো আপনারা বুঝেনি কোনো একটা কথাকে অনুবাদ করা। ঠিক আছে, যেমন হচ্ছে বাংলায় রয়েছে আপনি ইংলিশে ট্রান্সলেট করলেন, ইংলিশে রয়েছে আপনার বাংলায় ট্রান্সলেট করলেন, অথবা ইংলিশে রয়েছে আপনি হিন্দিতে ট্রান্সলেট করলেন, মানে এক রকমের ভাষা রয়েছে আরেক ধরনের আপনার ল্যাঙ্গুয়েজ সেখানে ব্যবহার করলেন। এটা মূলত রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের কাজ। আর রাইটিং মানে হচ্ছে মূলত লেখালেখি করার কাজ। ওকে, সো আমরা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের ভেতরে গিয়ে দেখব যে এখানে আসলে কী কী কাজ রয়েছে। সো আমরা যখন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের মধ্যে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এমন টাইপের একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, মূলত হচ্ছে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্টের মধ্যে রয়েছে যে বাইরের জন্য রাইট করে দেওয়া, মানে রাইটিং করে দেওয়া, মানে লেখালেখি করে দেওয়া তার ওয়েবসাইটের জন্য এবং কি তার ব্লগে গিয়ে সেটাকে পোস্ট করা। এরপর ট্রান্সলেশন, এই আর্টিকেল অ্যান্ড ব্লগসের কাজও কিন্তু আমরা মোবাইল দিয়ে করতে পারবো, ট্রান্সলেশনের কাজটা আমরা মোবাইল দিয়ে করতে পারবো। এরপরে দেখতে পাচ্ছেন প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং, এই কাজটা আমরা মোবাইল দিয়ে করতে পারবো। এরপর রয়েছে রিউজ মি রাইটিং, মানে হচ্ছে মূলত সিভি রাইটিং করা। ঠিক আছে, এই কাজটি আমরা মোবাইল দিয়ে করতে পারবো। ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবো আমরা। এরপর প্রোডাক্টের ডিসক্রিপশন কিন্তু আমরা অবশ্যই লিখতে পারবো। এরপর রয়েছে স্ক্রিপ্ট রাইটিং, এটাও আমরা মোবাইল দিয়ে করতে পারবো। ইবুক এডিটিং, এগুলো কিন্তু সবগুলো আমরা মোবাইল দিয়ে করতে পারবো। যদি এরপরে আমরা ব্যাকে আসি তারপর দেখতে পারবো অনেক রকমের আরও কাজ রয়েছে। সো যেই কাজগুলো আমরা মূলত মোবাইল দিয়ে করতে পারবো সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি, আর যেগুলো পারবো না সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো না আপনাদের সঙ্গে। সো এরপর দেখতে পাচ্ছেন রয়েছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এটা কিন্তু আমরা কখনোই মোবাইল দিয়ে করতে পারবো না। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে এআই সার্ভিস, এআই সার্ভিসের কাজগুলো কিন্তু আমরা কিছুটা করতে পারবো মোবাইল দিয়ে। সো এরপরে রয়েছে মিউজিক অ্যান্ড অডিও, এগুলো আমরা করতে পারবো না। বিজনেস কাউন্সেলিং, এগুলো কিন্তু আমরা মোবাইল দিয়ে করতে পারবো না। সো আমাদের যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজের কথা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। সো পরবর্তী ভিডিওগুলোতে আমরা মূলত এগুলোর কাজগুলোকে বিস্তারিতভাবে শিখবো এবং কি নেক্সটে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি মূলত গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন নিয়ে কাজ শুরু করব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত শিখিয়ে দেবো কীভাবে গ্রাফিক্স ডিজাইন করবেন, মোবাইল দিয়ে কোন কোন ডিজাইনগুলো করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের শেখাবো, তারপরে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন বিষয়ে সম্পর্কে আপনাদের শেখাবো, তারপরে এআই সার্ভিস সম্পর্কে আপনাদেরকে শেখাবো। সো যদি সবগুলো বিষয় আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। সো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।